জীবনে কিছু মানুষ পাবেন, যারা আপনার জীবনে অশান্তি সৃষ্টি করবে, আপনার শান্তির ঘুম কেড়ে নেবে, আপনার সুখ কেড়ে নেবে। আপনি সবসময় অস্থির থাকবেন, কিন্তু কী করবেন? একটা সময় যখন আপনার দেয়ালে পিঠ থেকে যাবে, আর সহ্য করতে পারবেন না, তখন নিশ্চয়ই প্রতিবাদ করবেন। যখন আপনার ধৈর্যের সীমা পেরিয়ে যাবে, তখন অবশ্যই আপনি তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন। যখন ধৈর্যের সীমা পেরিয়ে গিয়ে আপনি প্রতিবাদ করতে শুরু করবেন, কোনো কথা বলবেন, তখনই তারাই আবার আপনার বিরুদ্ধেই উল্টে রিয়াক্ট করবে এবং তারাই আপনাকে বলবে আপনি আসলে যত অশান্তির কারণ। অথচ এই অশান্তির কারণ হিসাবে তারাই কিন্তু দায়ী। যতক্ষণ আপনি অন্যের কথাগুলো হজম করতে পারবেন, সহ্য করতে পারবেন, ততক্ষণই আপনি তাদের কাছে ভালো। যতক্ষণ তারা বলতে থাকবে আর আপনি চুপ থাকবেন, তাদের কিছু বলবেন না, তাদের পিছনে লাগবেন না, ততক্ষণ আপনি তাদের প্রিয়। তারা আপনাকে এভাবে অশান্তির মধ্যে রেখে ভীষণ আনন্দে থাকে, ভীষণ বুদ্ধিমান এবং যাদেরকে চতুরও মনে করে। অন্যদিকে আপনাকে বোকা ভেবে তারা ভীষণ মজা পায়, আনন্দ পায় এবং আপনাকে বোকা ভেবে তারা আনন্দ পাওয়ার সাথে সাথে আপনাকে নিয়ে অনেক মুখরোচক গল্প বানানোরও সুযোগ পায়। কিছু মানুষ আপনার জীবনে আসবে যারা আপনাকে নিয়ে এভাবে মজা করবে, আপনাকে বোকা ভাববে, নির্বোধ ভাববে, ভাবতে তাদের ভালো লাগবে। কিন্তু একবার যদি আপনি তাদের পিছনে লেগে মুখ খোলেন, তাদের বিরুদ্ধে মুখ খোলেন, তাহলে তারা ঝালের মতো জ্বলতে শুরু করবে। তাছাড়া আপনার সাথে বড় আকারের ঝগড়া বিবাদ লেগে যাবে, ঝগড়া শুরু হবে। আসলে আমাদের সবার মনে রাখা উচিত, মুখের উপর সবাই জবাব দিতে পারে, কিন্তু জবাবটা কেন দেয় না জানেন? কারণ এই ভেবেই দেয় না যে আপনি কষ্ট পাবেন। বুদ্ধিমান ছেলেরা কখনো একটা মেয়ের সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়ে তাকে বিয়ে করে না, তারা একটা মেয়ের সৌন্দর্যের পাশাপাশি তার চরিত্রটাও দেখে। বুদ্ধিমান ছেলেরা জানে একটা মেয়ের অলংকারই তার ভালো চরিত্র। নিজের জীবনকে শান্তিময় করতে চান, তাহলে তর্কে জড়াবেন না, কানে কম শুনবেন, কম কথা বলবেন, রাগ কম দেখাবেন, অন্যকে আপন কম ভাববেন এবং নিজেকে যত বেশি বোকা ভাববেন, তত বেশি ভালো থাকবেন, তত বেশি শান্তিতে থাকবেন। যে মানুষটা যত্নশীল হয়, যত্ন করতে জানে, সে নিজের পায়ের জুতাটাও যত্নে রাখে। কিন্তু যে যত্নশীল নয়, সে নিজের হীরের আংটিটাও হারিয়ে ফেলে। নিজের শান্তির জন্যে, নিজের পরিবারের সুখের জন্যে না বলতে শিখুন, না বলতে শিখুন। যে বিষয়গুলো আপনার পরিবারের সুখ কেড়ে নেয়, শান্তি কেড়ে নেয়, পরিবারের শান্তি বিনষ্টের কারণ হতে চাই, সেইখানে না বলতে শিখুন। আপনার জন্যে সেই সম্পর্কটি যত ভালো সম্পর্ক হোক, অথবা সেখানে আপনার যত বড়ই স্বার্থ থাক না কেন, আপনার পরিবারের শান্তির জন্য আপনি সেখানে না বলুন। আপনি যে কষ্টগুলো করেন, অর্থ উপার্জন করেন, ঘাম ঝরিয়ে পরিশ্রম করে অর্থ উপার্জন করে আপনার পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে চান, আপনার সেই মানুষগুলো যদি অন্য কোনো তৃতীয় বিষয়ের কারণে খারাপ থাকে, তাহলে এই উপার্জন করে লাভটা কী? কাদের জন্য আপনার এই পরিশ্রম করা? কাদের জন্য আপনার এই ঘর বাঁধা, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করা, ঘরকে যত্নে রাখা, আগলে রাখা, কাদের জন্যে? তাই সেই পরিবারের জন্যেই আপনি আপনার সেই বিষয়গুলোকে ত্যাগ করবেন, যে বিষয়গুলো আপনার পরিবারের শান্তি কেড়ে নেয়। আমাদের রব কিন্তু তার উপরে খুশি হয়ে যায়, সেই বান্দার উপরে খুশি হয়ে যায় যে বান্দা সবার ঊর্ধ্বে তার পরিবারকে রাখে। আশেপাশে অনেক মানুষ পাবেন, দরদের মানুষ, যারা আপনাকে সান্ত্বনা দিবে, যারা আপনাকে নানা রকম উপদেশ দিবে, কিন্তু আপনার সমস্যাগুলোতে কেউ পাশে থাকবে না। তাই আশেপাশের মানুষের ওই দরদের কথাগুলো নিজের মনে স্থান দিয়ে নিজেকে বরফের মতো গলিয়ে ফেলবেন না। তাদের মহব্বতের কথায় যদি নিজেই বরফের মতো গলতে শুরু করেন, তাহলে আপনারই ক্ষতি হবে, আপনার পরিবারেরই ক্ষতি হবে। আবেগ দিয়ে কখনো জীবন চলে না। উপদেশ দিতে পারে সবাই, কিন্তু বিপদে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে না। নিজের কষ্ট নিজেই ভোগ করতে হয়, নিজের সাহায্য নিজেকেই করতে হয়, অর্থাৎ নিজের পাশে নিজেকেই দাঁড়াতে হয়। নিজের সুখ দুঃখ কষ্টের সাথে
নিজেকে একাই লড়াই করতে হয়। মানুষ শুধুমাত্র দূর থেকে সান্ত্বনাই দিতে পারে, আর কিছু নয়। একটা কথা সব সময় মনে রাখবেন, দুঃখ কখনো কারোরই পিছু ছাড়ে না, কখনো কারোরই পিছু ছাড়ে না। এখন বলতে পারেন, তাহলে সুখ কি? সুখ হলো দুঃখের মাঝে বিজ্ঞাপন বিরতি। আঘাত পেলে, কষ্ট পেলে, জীবনে দুঃখ নেমে আসলে ভয় পাবেন না, কারণ আঘাত না পেলে জীবনকে কখনো বদলানো যায় না। জীবনে আপনি কখনো একসাথে দুটো জিনিস পাবেন না। যদি আপনি জীবনে সফল হতে চান, ভালো থাকতে চান, অর্থ উপার্জন করতে চান, তাহলে আপনার আনন্দ আড্ডাকে বাদ দিতেই হবে। জীবনে কিছু করতে না পারলে মনে শান্তি থাকবে না, আর মনে যদি আপনার শান্তি না থাকে, তাহলে কোনো আনন্দ, কোনো কোলাহল, কোনো আড্ডা আপনার কিন্তু ভালো লাগবে না। মনে রাখা উচিত, সব যুদ্ধেই সবসময় এগিয়ে যেতে নেই, মাঝে মাঝে পিছিয়েও আসতে হয়। সব সম্পর্ক সবসময় আঁকড়েও ধরতে নেই, কখনো কখনো দূরেও থাকতে হয়।